একাদশী কি এবং আমাদের কেন এই ব্রত করা উচিত? একাদশী ব্রত পালন ভগবান শ্রী হরি বিষ্ণু এবং একাদশী দেবীর মহিমা প্রকাশ করে। সত্যযুগে মূর নামে এক অসুর দেবতাদের পরাজিত করেছিল। ভীত সন্ত্রস্ত দেবতারা ভগবান শিবের কাছে গিয়ে সাহায্য চান। তখন শিবজি তাদের ভগবান বিষ্ণুর শরণ গ্রহণের পরামর্শ দেন। দেবতাদের প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু ক্ষীর সাগর থেকে জেগে ওঠেন এবং চন্দ্রাবতী পুরীতে গিয়ে নিজের সুদর্শন চক্র দিয়ে মূর অসুরের অসংখ্য দানবকে হত্যা করেন। এরপর তিনি বদ্রিকা আশ্রমের সহস্রধারা গুহায় বিশ্রাম নিতে চলে যান। তখন মূর জানতে পারে যে বিষ্ণুদেব গুহায় ঘুমিয়ে আছেন, তাই সে তাকে নিদ্রার মধ্যেই হত্যা করার পরিকল্পনা করে। কিন্তু সেই মুহূর্তে শ্রী বিষ্ণুর শরীর থেকে এক দেবী কন্যা আবির্ভূত হন, যিনি মূর অসুরকে বধ করেন। পরবর্তীতে জাগ্রত হয়ে ভগবান বিষ্ণু কন্যাটির পরিচয় জানতে চান। তখন সে জানায় যে তার নাম একাদশী এবং সে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সৃষ্টি হয়েছে। ভগবান বিষ্ণু একাদশী দেবীর প্রতি প্রসন্ন হয়ে তাকে সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠত্বের বরদান প্রদান করেন। একাদশীর দিনে ব্রত পালন করলে ও ভগবান বিষ্ণুর পূজা করলে মোক্ষ লাভ হয় এবং সমস্ত পাপ বিনাশ হয়। আগামী 8ই এপ্রিল ভারতে পাপনাশক কামদা একাদশী তিথি পড়েছে। আপনারা দয়া করে সবাই এই একাদশী ভক্তি ভরে পালন করুন। অবশ্যই ভগবান আপনাদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।